প্রতিদিন বিকেলবেলায় আমার একটা কমন টেনশন হলো আজকে বাচ্চাদের কি খেতে দিব, কি খেতে দিলে ওরা খুশি হবে। আমার মনে হয় শুধু আমার না, এটা সব মাদের একটা কমন টেনশন। সব মাদের কথা চিন্তা করে আজকে নিয়ে আসলাম চিকেন চাউমিনের রেসিপি। আজকে আমি যেভাবে এই চিকেন চাউমিনটা রান্না করেছি, আপনারা যদি হুবহু এই রেসিপিটা ফলো করেন তাহলে এটার স্বাদ কিন্তু কোনো অংশেই রেস্টুরেন্টের চিকেন চাউমিনের চেয়ে কম হবে না। আজকের এই চাউমিনটা রান্না করার জন্য আমি একটা চিকেনের বুকের টুকরা নিয়ে এটাকে লম্বা করে পাতলা পাতলা করে টুকরা করে নিব। পরে এই টুকরা করা মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে লাল মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, লবণ, সয়া সস এবং কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। অন্যদিকে চাউমিনের জন্য আমি একটা সস তৈরি করব। এর জন্য আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ টেস্টিং সল্ট, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, চিনি অল্প পরিমাণে এবং শুকনা মরিচ অল্প পরিমাণে। পরে সবগুলো উপকরণ চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এই সসটাই কিন্তু চিকেন চাউমিনের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। অন্যদিকে আমি প্যানে তেল বসিয়ে দিয়ে চিকেনের টুকরাগুলোকে হালকা ভেজে নিব। এটাকে বেশি ভেজে নিলে এটার মধ্যে যে জুসিনেসটা আছে সেটা কিন্তু চলে যাবে। খুব মচমচা করে ভাজার কোনো দরকার নাই। চাউমিনে দেওয়ার জন্য আমি কিছু সবজি রেডি করে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিলাম বরবটি, গাজর এবং ক্যাপসিকাম, সাথে কিছু রসুনও আমি টুকরা করে নিলাম। নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য পাতিলে পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক উঠে আসবে তখন নুডলসটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু সময় নিয়ে সিদ্ধ করে নিব। নুডলসটা যেহেতু একটু মোটা তাই এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। মূল রান্নাটা করার জন্য আমি প্যানে তেল বসিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গাজর, ক্যাপসিকাম, বরবটি এবং ফালি করা কয়েকটা কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম কিছু লবণ। পরে সবজিগুলি আমি একটু হালকা সটে করে নিলাম। এটা বেশি ভাজার কোনো দরকার নাই। সাথে দিয়ে দিলাম ভাজা মাংসগুলো। তৈরি করা সসটাও এর মধ্যে দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও 2-3 মিনিটের জন্য আমি রান্না করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। এখন নুডলসটা মশলার মধ্যে দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে নুডলসের মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে আরও 2-3 মিনিট রান্না করে নিব। এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের চিকেন চাউমিন। আশা করি সবাই ভালো থাকবেন।